হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল সাকসেস একাডেমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমার এই চ্যানেলে প্রতিনিয়ত 20টা-10টা করে আমি আপনাদেরকে জিকে শেয়ার করি। আপাতত বর্তমান এসএসসি গ্রুপ ডি সির প্রস্তুতি চলছে সবাই, তাই আমার এই ক্ষুদ্র এই কন্টেন্টে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো চলো দেরি না করে শুরু করি। তো এই জায়গায় লেখা আছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? বলো বলো তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? তাহলে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 সালে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ মোহাম্মদ ঘোরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতের মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করে। তাহলে কি বুঝলাম? তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘোরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতের মুসলিম শাসন স্থাপন করেন। ওকে, নেক্সট ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? এটা বলছে ভারতের সর্বোচ্চ, পৃথিবী বলে নেই। যে কোনো প্রশ্ন সবসময় সে প্রশ্নটাকে ধ্যান দিয়ে দেখবে যে কি বলেছে, সেই হিসেবে অ্যান্সার করবে। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? একটা আছে গর্ডন অস্টিন K2, একটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, একটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, একটা আছে নন্দা দেবী। কোনটা হবে তাহলে বলো? 4টে অপশন আছে, গর্ডন অস্টিন, কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট ও নন্দা দেবী। কোনটা হবে বলো? হবে, এটা বলছে কি ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, তাহলে কি হবে? ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হতেছে গর্ডন অস্টিন। আর যদি বলতো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কি, তাহলে তখন হবে মাউন্ট এভারেস্ট। এটা সবসময় ধ্যান রাখবে। গর্ডন অস্টিন K2, এর আর একটা নাম হতেছে K2 বা গর্ডন অস্টিন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে স্বীকৃত, যা কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। তাহলে কি এটা কোথায়? কারাকোরাম। আর এটার আর একটা সংকেত নাম কি? K2। ব্যাস, মুখস্থ করার কিছু নেই, এভাবে দেখলেই হয়ে যায়, মনে পড়ে যায়, কিন্তু কন্টিনিউ প্রত্যেক দিন দেখতে হবে তোমাকে। তাহলে ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? গর্ডন অস্টিন K2 বা গর্ডন অস্টিন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে স্বীকৃত, যা কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। ওকে, নেক্সট ভারতের সংবিধানের কত নম্বর ধারাকে সংবিধানের আত্মা বলা হয়? বলো, ভারতের সংবিধানের কত ধারাকে সংবিধানের আত্মা বলা হয়? বলো। 51 নম্বর ধারাকে না 21 নম্বর ধারাকে? 51 এ, এটা 51 শুধু না, 51 এ, 21 নম্বর ধারাকে না 44 নম্বর ধারাকে না 32 নম্বর ধারাকে? বলো, ভারতের সংবিধান কত নম্বর ধারাকে সংবিধানের আত্মা বলা হয়? এটার উত্তর হবে 32 নম্বর ধারা। 32 নম্বর ধারা, এখানে কি লেখা আছে? 32 নম্বর ধারায় ডক্টর বি.আর. আম্বেদকর 32 নম্বর ধারাকে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন। তাহলে 32 নম্বর ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের আত্মা বলে অভিহিত করেছিলেন। ওকে, নেক্সট হতেছে পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচ সব থেকে জনপ্রিয়? পশ্চিমবঙ্গের প্রশ্ন সবসময় ভালো করে দেখবে, এই কথাটা আমি বারবার বলি। যদি বলতো ভারতের কোন জেলায়, রাজ্য, তখন হয়তো পশ্চিমবঙ্গ। এবার যেহেতু পশ্চিমবঙ্গের কোন জেলায় বলতেছে, তাহলে সেই জায়গায় তুমি অপশন পাইতেছো বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া। পশ্চিমের কোন জেলায় ছৌ নাচ সব থেকে জনপ্রিয়? তাহলে পশ্চিমের, বলো কি হবে? বলো কি হবে? তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচ সব থেকে জনপ্রিয়? পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচ সব থেকে জনপ্রিয়? সেটা হতেছে পুরুলিয়া। পুরুলিয়া জেলায় ছৌ নাচের ঐতিহ্যবাহী পীঠস্থান হিসেবে পরিচিত ছৌ নাচ। ওকে, নেক্সট
নেক্সট আসছে কম্পিউটার থেকে। কম্পিউটারের প্রধান মেমরি বা প্রাথমিক স্মৃতি কোনটি? কম্পিউটারের প্রধান মেমরি, কম্পিউটারের যে প্রধান মেমরি আছে সেটা প্রাথমিক স্মৃতি কোনটি? হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, র্যাম, সিডি রোম, কোনটা হবে বলো? তাহলে এটার উত্তর হবে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটার উত্তর হচ্ছে র্যাম, র্যাম। এর র্যাম এর ফুল নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, হলো কম্পিউটারের প্রধান বা প্রাথমিক মেমোরি যা প্রসেসিং এর সময় ডেটা সাময়িকভাবে সঞ্চয় করে। বোঝা গেল? তাহলে কম্পিউটারের প্রধান মেমোরি ও প্রাথমিক স্মৃতি কোনটা? সেটা হচ্ছে র্যাম। নেক্সট, ডুরান্ডো কাপ কোন খেলার সাথে যুক্ত? ডুরান্ডো কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তাহলে? এটা হতেছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত। ডুরান্ডো কাপ এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। ডুরান্ডো কাপ এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। তাহলে ডুরান্ডো কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল খেলার সঙ্গে যুক্ত। এটা এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। এটা একটা টুর্নামেন্ট ডুরান্ডো। ওকে, নেক্সট, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম বলো কি হবে? পশ্চিমবঙ্গের রাজ্য পশু, ভারতবর্ষের রাজ্য বলে না, এই জায়গায় পশ্চিমবঙ্গ বলছে। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম হচ্ছে মেছো বিড়াল। মেছো বিড়াল বা ফিশিং ক্যাট হলো পশ্চিমবঙ্গের সরকারি রাজ্য পশু। তাহলে মেছো বিড়াল বা ফিশিং ক্যাট হলো পশ্চিমবঙ্গের সরকারি রাজ্য পশু। ওকে, নেক্সট, আইন ই আকবরী গ্রন্থটির রচিতা কে? আইন ই আকবরী গ্রন্থটির রচিতা কে বলো? বীরবল, আকবর, ফৌজি, আবুল ফজল। আইন ই আকবর গ্রন্থটির রচিতা কে? এটার উত্তর হতেছে আবুল ফজল। মোগল সম্রাট আকবরের নবরত্নের একজন আবুল ফজল আইন ই আকবরী ও আকবরনামা রচনা করেছিলেন। তাহলে কি, মোগল সম্রাটের যুগকালের মোগল সম্রাটের দরবারের, যেহেতু বলা হয় যে মোগল সম্রাটের আকবরের নবরত্নের একজন আবুল ফজল আইন ই আকবরী ও আকবরনামা রচনা করেন। তাহলে আইন ই আকবরী গ্রন্থটির রচিতা কে? আইন ই আকবরী গ্রন্থটির রচিতা হতেছে আবুল ফজল। নেক্সট, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? তাহলে সংবিধানে রাজ্যসভা, লোকসভা রাজ্যসভা, সংবিধানে দুটি স্তর, রাজ্যসভা ও লোকসভা। তাহলে রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? 25, 30, 21, 35। সবসময় একটা তোমাদেরকে একটা জিনিস শিখে দেয়, সবসময় ডিগ্লেশন করবে, কিরকম অপশনের মধ্যে ডিগ্লেশন করবে, কারণ 21 বছর তো কখনো হতেই পারে না, এটাকে বাদ দিবে। তাহলে অপশন থাকতেছে 25, 30 এবং 35। এবার 35 বেশি হয়ে যায়, এটাকেও ডিক্লেরেশন করবে না, এটাকেও বাদ ছেড়ে দিলে, তাহলে তোমার কাছে অপশন আসলে দুইটা। যদি কোনো প্রশ্ন এরকম হয় যে তুমি সঠিক তথ্য জানতেছে না, এইভাবে সাইডে দিয়ে বাইছে নেবা। তাহলে 25 এবং 30 কোনটা হবে বলো? 30, 30 বছর। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স 30 বছর লাগে। সংবিধান অনুযায়ী রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স 30 বছর হতে হয়। রাজ্যসভা, সবসময় মনে করবেন, রাজ্যসভা লোকসভা, রাজ্যসভার বয়স 30 বছর হতে হয়। নেক্সট, ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় দেখা যায়? তাহলে ভারতবর্ষ ম্যাপ তো সবাই দেখছো, তাহলে ভাবো সূর্যটা কোন দিকে ওঠে, এটা ডিক্লেরেশন করবা নিজে নিজে। এমনও কিছু কিছু প্রশ্ন আছে সেটাকে মুখস্থ না করে এইভাবে ভেবেও উত্তর দেওয়া যায়। ঠিক আছে, তাহলে ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? অটোমেটিক পূর্ব দিক দিয়ে ওঠে। তাহলে পূর্ব দিকের রাজ্যগুলো কোন কোন রাজ্য আছে? এটা স্বাভাবিক জিনিস, অসম আছে, পশ্চিমবঙ্গ আছে, গুজরাট তো না, গুজরাটকে ছেড়ে দাও। পশ্চিমবঙ্গ, অসম, অরুণাচল প্রদেশ। তাহলে অরুণাচল প্রদেশের পরে অসম, তারপরে পশ্চিমবঙ্গ, তাহলে সর্বপ্রথম অরুণাচল প্রদেশই হয়। তাহলে উত্তর আমাদের অরুণাচল প্রদেশ আসবে। অরুণাচল প্রদেশ ভারতের সবচেয়ে পূর্বে অবস্থিত হওয়ায় এখানে সবচেয়ে আগে সূর্যোদয় হয়। ওকে, নেক্সট, লর্ড কার্জন বঙ্গভঙ্গ কবে কার্যকর করেন? সুন্দর প্রশ্ন। এই প্রশ্নগুলা মুখস্থ থাকার পরেও কিন্তু অনেকে পারে না বলতে। কেন পারে না? কারণ গুলিয়ে যায় এই জিনিসগুলা। তাহলে লর্ড কার্জন বঙ্গভঙ্গ কবে কার্যকর করেন? অপশন আছে 1905, 1919, 1911 এবং 1906। বলো, লর্ড কার্জন বঙ্গভঙ্গ কবে কার্যকর করেন? এটা হচ্ছে 1905 সালে।
1905 সালের 16ই অক্টোবর লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করেন, যা স্বদেশী আন্দোলনের জন্ম দেয়। ওকে, নেক্সট। দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? এবার এই জায়গায় একটা জিনিস হলো যে উত্তর ভারতের গঙ্গা তো গঙ্গাই, এবার দক্ষিণ ভারতে এমন একটা নদী আছে সেটাকে দক্ষিণ ভারতীয় লোক বা দক্ষিণ ভারতেই গঙ্গা বলে অভিহিত করে। সেটা কোন নদী? কাবেরী, নর্মদা, কৃষ্ণা ও গোদাবরী? বলো বলো। দক্ষিণ ভারতে তাহলে গোদাবরীকে দক্ষিণ ভারতে গঙ্গা নদী বলে সবাই অভিহিত করেন। নেক্সট। গোদাবরী নদীকে তার দৈর্ঘ্য ও পবিত্রতার জন্য দক্ষিণ ভারতের গঙ্গা বৃদ্ধ গঙ্গা বলা বলা হয়। এটা ভালো মনে রাখবেন। আর একটা হিংস আসলো বা আর একটা নাম আসলো, সেটা রুদ্ধ গঙ্গা কাকে বলা হয় বা কোন নদীকে বলা হয়? ঠিক আছে, নেক্সট। সংবিধানের কত নম্বর তফসিলে ভাষাগুলি তালিকাভুক্ত করা হয়েছে? সংবিধানের কত নম্বর তফসিলে? তাহলে আমাদের তফসিল কয়টা? প্রথমে ছিল 8টা, তারপরে তফসিল আসলো 12টা। তাহলে সংবিধানে তফসিলে ভাষাগুলি তালিকাভুক্ত করা হয়েছিল কত নম্বর তফসিলে? অষ্টম তফসিলে, নবম তফসিল, সপ্তম তফসিল, দশম তফসিল? বলো। এই জায়গায় দশম তো হবেই না, তাহলে থাকলো আমার কাছে 3টা, সপ্তম, নবম, অষ্টম। তাহলে বলো কোনটা হবে? এটার উত্তর হবে অষ্টম তফসিল। অষ্টম তফসিলে ভারতের 22টি স্বীকৃত ভাষায় উল্লেখ আছে। কয়টা ভাষা তাহলে ভারতে? ভারতে কয়টা তাহলে সংবিধানে ভাষা স্বীকৃত আছে? 22টা। এটাও কিন্তু আসতে পারে, এবার ঘুরেও দিতে পারে। এই জন্য অপশন সবসময় সিলেক্ট ভালো করে করে দেখবা, ধ্যান দিয়ে দেখবা। অষ্টম তপশিলে ভারতের 22টি স্বীকৃত ভাষায় উল্লেখ আছে। এই জায়গায় তাহলে আমি 2টা প্রশ্ন পেতেছি। 1 নম্বর হতেছে সংবিধানের কত নম্বর তপশিলে ভাষাগুলো আছে, সেটা হচ্ছে অষ্টম তপশিল, এবং কত কয়টা ভাষা স্বীকৃত আছে? 22টা। ওকে, নেক্সট। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? বলো। আয়তনে, আয়তনে বৃহত্তম কোনটা? পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তনে কোনটা? বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ও দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা? বর্ধমান তো হবেই না, তাহলে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর আউট করে দাও। তাহলে এটার উত্তর হবে দক্ষিণ 24 পরগনা। আয়তনের দিক থেকে দক্ষিণ 24 পরগনা পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা। নেক্সট। আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়? একদম ভেরি ভেরি প্রশ্ন, উত্তর একদম এটা ভালো করে মনে রাখবেন। আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়? এটা প্রায়ই আসে কিন্তু। হুম, বলো। লর্ড ডেভিস, পিয়েরো দা কুবাত্রা, জুলেরুমো, থমাস বার্গ? বলো কি হবে? এটার উত্তর হবে পিয়েরো দা কুবাত্রা। ব্যারন পিয়েরো দা কুবাত্রাকে আধুনিক অলিম্পিক গেমসের জনক বলা হয়। ওকে, নেক্সট। একটি ইনপুট ডিভাইসের উদাহরণ দাও। এটা কম্পিউটার থেকে প্রশ্ন। এটা হতেছে একটি ইনপুট ইনপুট ডিভাইসের উদাহরণ দাও। ইনপুটটা কি? যেটা কম্পিউটারের মানে সঙ্গে সেটিং কাজ করা অপশন, বা মাউস যেমন কিবোর্ড এইরকম সিস্টেমে। তাহলে এই জায়গায় দিচ্ছি স্পিকার, মনিটর, স্ক্যানার, প্রিন্টার। প্রিন্টার মানে জেরক্স করা, মনিটর, মনিটর মানে যেটা আমরা বলি এলইডি বা টিভি, স্পিকার মানে সাউন্ড বক্স, স্ক্যানার, স্ক্যানার মানে হচ্ছে প্রিন্টারে যে যে কোনো কিছু আমরা ডকুমেন্টস আপলোড, প্রিন্ট করি, সরি স্ক্যান করি, সেটাকে সেটাকে এই জায়গায় বলা হয়েছে। তাহলে বলো ইনপুট ডিভাইস কোনটা হবে? বলো কি হবে? অবশ্যই স্ক্যানার, স্ক্যান করা। কারণ স্ক্যান তো তোমার তথ্য তুমি তোমার কম্পিউটারে নিতেছো, স্ক্যান ব্যবহার করে ডেটা কম্পিউটারে পাঠানো হয়, তাই এটি একটি ইনপুট ডিভাইস। সুন্দর জিনিস। নেক্সট। কলিকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন মার্বেল দিয়ে তৈরি? দেখো কত সুন্দর প্রশ্ন। কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন মার্বেল দিয়ে তৈরি? বলো। কালো গ্রানাইট, ইতালির মার্বেল, না বেলে পাথর, না মাকরানা মার্বেল? বলো কি হবে? কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন মার্বেল দিয়ে তৈরি? কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল, সরি এটা ভুল হয়ে গেছে, এটা এটা ইসে করতে মার্ক দিতে ভুল হয়ে গেছে, এটা মাকরানা মার্বেল হবে।
তাহলে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন মার্বেল দিয়ে তৈরি? এটা হচ্ছে মাকরানা মার্বেল। রাজস্থানের মাকরানা মার্বেল দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি, যা তাজমহলে ব্যবহার হয়েছে। তাহলে দেখো কত সুন্দর। ভিক্টোরিয়া কোন মার্বেল দিয়ে তৈরি? মাকরানা মার্বেল দিয়ে তৈরি। রাজস্থানের মাকরানা, কোন জায়গার মাকরানা? রাজস্থানের মাকরানা মার্বেল দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি, এবং তাজমহলেও ব্যবহার হয়েছে এটা মাকরানা মার্বেল। মাকরানা মার্বেল তাহলে কি হয়েছে? ভিক্টোরিয়া হয়েছে, তাজমহল হয়েছে। সেটা কোথাকার? সেটা হচ্ছে রাজস্থানের। তাহলে কলিকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন মার্বেল দিয়ে তৈরি? কলকাতা ভিক্টোরিয়াল মেমোরিয়াল হচ্ছে মাকরানা মার্বেল দিয়ে তৈরি। রাজস্থানের মাকরানা মার্বেল দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি, যা তাজমহলে ব্যবহৃত হয়েছে। নেক্সট, কত সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? একদম খুব সুন্দর। এবং কোথায় বলো? কত সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? 1891 সালে, 1857 সালে, 1885 সালে, 1906 সালে? সুন্দর প্রশ্ন। এটা হবে 1885 সালে। ইও হিউমের উদ্যোগে মুম্বাইতে, কোথায়? মুম্বাই। কোথায় বললাম যে যে জাতীয় কংগ্রেস কোথায় হয়েছে? মুম্বাইতে 1885 খ্রিস্টাব্দে সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। কার কার নেতৃত্বে বা কার উদ্যোগে? ইও হিউমের ইও হিউমের উদ্যোগে মুম্বাইতে 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। নেক্সট, কম্পিউটারের নেটওয়ার্কিং এর ক্ষেত্রে, নেটওয়ার্কিং যেটা আমরা সার্চ করি যে কোনো বিষয়ে, সেখানে ডাব্লিউডাব্লিউ এর পূর্ণরূপ কি বলো? ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড উইথ ওয়েব, ওয়ার্ক উইথ ওয়েব? বলো। সাধারণ জিনিস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হবে। ডাব্লিউডাব্লিউ এর অর্থ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যা ইন্টারনেটের একটি অংশ। ওকে। নেক্সট, 2024 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? একদম দেখো কারেন্ট অ্যাফেয়ার্স। 2024 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? লন্ডন, বেজিং, টোকিও, প্যারিস? একদম সবাই জানে এটা প্যারিস। 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়। তাহলে ফ্রান্সের রাজধানীর নাম কি? প্যারিস। প্যারিসেই হয় 2024 সালের অলিম্পিক। ওকে, তাহলে আমাদের 20টা প্রশ্ন হয়ে গেল। এই জিনিসগুলো বারবার তোমরা দেখবে, মুখস্থ করে তোমার কিছুই নাই, বারবার দেখবে। কন্টিনিউ 2 4 5 10 বার দেখবা, বা 2 4 দিন পর আবার দেখবা, ব্যাস তাতেই হয়ে যাবে। ওকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।